ফুল গাছটা এনেছিলাম, পটটা কিনেছি, ভেজিটেবল কাবাবগুলো, অ্যাভোকাডো, লেটুস। আর আমরা এসেছি গ্রসারি করতে। পাওয়া যাচ্ছে, দেখ বাবা, মালাবার পরোটা। আজকে আমাদের ডিনারে আছে চালের পরোটা, রায়তা, অ্যাসপারাগাস ভাজা। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। হ্যাপি মানডে, সপ্তাহের শুরুর দিন। ক্লান্ত লাগছে সামহাও, কালকে হাইক করে মানে সেরকম ক্লান্ত না, মাসেলগুলো কয়েকটা জায়গায় একটু স্টেইন হচ্ছে, তো সেই জন্য আমি জিম যাব কি যাব না করে করে স্নানটা করে নিলাম। ভেবেছি জিম যাব না, যদি বাইরে হাওয়া খুব একটা না দেয় তাহলে একটু হেঁটে আসবো। ওয়েদার খুব একটা মানে টেম্পারেচার খুব একটা কম নেই, কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে। তো আজকে একটা দিন উইকেন্ড, মানে উইকের একটা দিন শেষ হয়ে গেছে, আর আমি এসেছি একটু চা খেতে। তো জাস্ট জল গরম বসিয়েছি ওখানে সসপ্যানে, ওই যে, আর একটু চা খাবো ভালো করে, একটু চা বিস্কিট খেয়ে তারপরে রান্না বান্না করবো আজকের জন্য। কারণ এই উইকেন্ডে তো আমি রান্না বান্না করিনি, যে কি কি রান্না হবে না হবে সেগুলো ভাবতে হবে। তো আজকে চিনির জন্য ভেবেছি একটু ডাল করব। কালকে ও বলছিল মাম্মা একটু ডাল মুড়ি খাবো, তো ডাল তো মানে ডাল মানে ওর মুগ ডাল বা গোটা মুগ ডাল সেদ্ধ, রমাকলাই সেদ্ধ, এগুলো খুব পছন্দ মুড়ির সাথে। কিন্তু সেটা করব না, আজকে করব ছোলার ডাল। বহুত দিন ছোলার ডাল আমরা নিজেরাও খাইনি, তো ছোলার ডালটা করে রাখবো। আর না, মাখনা বের করেছি, মাখানা যেটাকে বলে, সেটা একটু রোস্ট করব, সেটা চায়ের সাথে খেতে ভালো লাগে। আর বেশি করে করে রাখবো, যাই কুন্তল ফিরে আসবে বা বুবুন ফিরে আসলেও একটু বেশ পপকর্নের মতো চিনিও খাবে আর কি। তো চলো দিনটাকে শুরু করা যাক। তোমাদের এই সপ্তাহের আর কি প্ল্যানিং? মানে সবার তো নিজস্ব নিজস্ব কাজ আছে, অফিস আছে, সেটা বাকি রেখেও এমনি কোনো প্ল্যানিং আছে কিনা, নতুন কোনো হ্যাবিটস অ্যাড করলে কিনা। আমি না ভেবেছি যে আমি তো এখানে আমার খুব সামনে একটা জিম, যেটা সবাই জানে, প্ল্যানেট ফিটনেস, এখানে তো সেখানে আমি যাই বাস বাড়ি থেকে 3 মিনিট দূরে। তো যখন ইচ্ছা হয় চলে যেতে পারি জিমটা। তো আমি ভাবছি না একটু লাইফ স্কিল অ্যাড করবো লাইফে, সেটা হচ্ছে সুইমিং। বুবুন কিছুদিন আগে সুইমিংটা শিখেছে, অল্প বিস্তর তো শিখেছে, একটু সাহস হয়েছে। ও আগে জলে নামতে এত বেশি ভয় পেত, কিন্তু এখন একটু সাহস হয়েছে ওর। তো আমিও ভাবছি শিখে নেবো ভালো করে সুইমিংটা। কারণ আমি না যখন কলকাতা সল্ট লেকে থাকতাম, যখন আমার বিয়ে হয়নি, তখন আমার পিজি লাইফ ছিল সল্ট লেকে, তখন একদম সুইমিং পুল যেই জায়গাটাকে বলে সেখানে আমি থাকতাম। অ্যান্ড ওখানে না আমি কিছুদিন সুইমিং ক্লাস জয়েন করেছিলাম। রোজ যেতে পারতাম না, অফিসের চাপে না, এভরিথিং, কিন্তু ভাষাটা শিখেছি। তো আমার ওইটুকু সাহস হয়েছে যে একটুখানি জলে নেমে ভাসতে পারবো, কিন্তু ভালো করে সুইমিংটা শিখতে হবে। তো সেই জন্য বুবুনকে বলেছি, তুমি যেখানে রেগুলার যাও জিম করতে, সুইমিং করতে, সেখানে আমাকে ভর্তি করে দেবে। তো এই হচ্ছে প্ল্যান আমার, কয়েক মাসে এই সামারটাতে যদি একটু লাইফ স্কিল অ্যাড করা যায়। তো চলো দিনটাকে শুরু করা যাক। একটু ঘি দিয়েছি, আর এখান থেকে না মাখনা দেব, একটু রোস্ট করব ঘি দিয়ে, বাটার দিয়েও করা যায়। অনেকটা ঘি, মানে অল্প ঘি অনেকটা মাখনা। আর এই পাশে আমার চা হচ্ছে। চা নিয়ে বাইরে চলে এসেছি, চাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। বাইরে তো ড্যাফোডিলস ফুটেছে, দেখেছো, একটা ছোট্ট টিউলিপ ফুটেছে, ওই যে ছোট্ট একটা টিউলিপ। এই বছর না আমি একটা ভুল করেছিলাম, টিউলিপ বাল্বগুলো ছিল, মানে যিনি আগের ওনার ছিলেন তিনি এই সব বাল্বগুলো লাগিয়ে গেছিলো, তো আগের বছর খুব ভালো টিউলিপ ফুটেছিল। এবার আমি না লাস্ট সামারে 2024-এর সামারে প্রচুর ডালিয়া গাছ লাগিয়েছিলাম বাগানে, তখন ওইগুলো খুঁড়ে খুঁড়ে আমার এই টিউলিপ বাল্বগুলো এদিক ওদিক মিসপ্লেসড হয়েছে। তো এই বছর খুব একটা ভালো টিউলিপ হয়নি, যদিও আমি টিউলিপ বাল্ব কিনে এনেছিলাম, হ্যাঁ নভেম্বর মাসে কিনেছিলাম, ইন্ডিয়া গিয়েছিলাম অক্টোবরে, নভেম্বরে ফার্স্ট উইক থেকে ফিরেছি, আমি সেই টিউলিপ বাল্ব কিনে এনেছি, যে ফার্স্ট ফ্রস্ট হওয়ার পরে আমি লাগাবো। তারপর এমন ব্যস্ততা, এমন মাথায় মানে আমি ভুলে গিয়েছি, যে বরফ পড়ার পরে মনে পড়েছে এই মা আমার তো টিউলিপ গাছগুলো লাগানোই হয়নি, মানে টিউলিপ বাল্বগুলো লাগানো হয়নি। তো যাই হোক, হোপফুলি পরের বছর টিউলিপ বাল্বগুলো থাকবে।
আরও ভালো করে এই জায়গাটা আমি টিউলিপ লাগাতে পারবো। খুব ভালো লাগে দেখতে, এত রং বেরঙের টিউলিপ ফুটে থাকলে না দারুণ লাগে। তো কালকে তো আমি গার্ডেনিং করেছি কিছুক্ষণ সময় ধরে, কিন্তু দেখানো হয়নি যে কি কি করেছি। তো আমি অ্যাকচুয়ালি 2টো তুলসী গাছ এনেছিলাম না, আগের সপ্তাহে দেখাচ্ছিলাম, রাম শাম তুলসী যেটাকে বলে। তো আমার কাছের যে ইন্ডিয়ান গ্রসারি স্টোরটা ওখানে পাওয়া গিয়েছে, তো সেটাকে 2টো জায়গায় আলাদা আলাদা পটে, বড় পটে লাগিয়েছি। আর আমি যেটা করেছি, আমার ওই যে লেবু গাছটা আছে, এটার পাতা এখনও গজায়নি, কি হচ্ছে জানি না, আমি ফার্টিলাইজার দিয়েছি একটা। আর টবের যে ব্ল্যাকবেরি গাছটা সেটাতে পাতা গজিয়ে গেছে, কিন্তু যেটা মাটিতে লাগিয়েছি সেটা এখনও গজায়নি পাতা। তো আমি ভাবছি যে আর কি কেন গজাচ্ছে না ব্ল্যাকবেরি গাছটায় পাতা, ওটা একটা টেনশন, মানে কিছু লাগবে কি না। মেবি যেহেতু গ্রাউন্ডে লাগিয়েছি না, ওর সেটেল হতে সময় লাগছে, হতে পারে। তো একটুখানি জল দিয়ে দেবো আমার বাগানটায়। এই যে কিছু টবে আছে জিনিসপত্র, কিছু মাটিতে পোতা আছে, এরকম আছে আর কি। তো একটু জল দেবো গাছগুলোতে। বাড়িতে চলে এসেছি গাছে জল টল দিয়ে। আমি এটা হচ্ছে ফুলকপি। তো অল্প ফুলকপি ছিল, সেটাকে গ্রেট করেছি। আর আজকে না সব সবজি গ্রেট করবো। এই যে বিট আছে, বিটটাকে গ্রেট করব, বিনস আছে, বিনসটাকে গ্রেট করব, পনিরটাকে একদম গ্রেট করব, আর ধনে পাতা, পেঁয়াজ, সব কিছু গ্রেট কাবাবের মতো আজকে বানাবো। আমরা এসেছি গ্রসারি করতে, কস্ট করতে। কি পাওয়া যাচ্ছে দেখ বাবা, মালাবার পরোটা। হ্যাঁ, কটা আছে বুবন দেখো তো, 1.5 কেজি। কটা আছে কিছু লেখা আছে? আর আমি নিয়েছি এই গাছটা, এই বড় গাছটা। বাড়ি ফিরে এলাম। আজকে না ঠান্ডা আছে ভালোই, ওয়েদারটা যে কখন কীরকম হচ্ছে, মানে হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে, মেঘলা। তো আমি এই যে এইটা করে রেখে গেছিলাম, সমস্ত দেখাচ্ছি ভালো করে ফ্রন্ট ক্যামেরা। এই যে এখানে বিটরুট আছে, পনির আছে, ধনে পাতা আছে, ফুলকপি আছে, আর কি আছে জানো, ব্যাস এইগুলোই আছে। এগুলো দিয়ে ভালো করে মেখেছি এটাকে, নুন লঙ্কা দিয়ে। এপাশে হচ্ছে ভেজিটেবল কাবাবগুলো, আর এপাশে কেটে নেওয়া হয়েছে স্যালাড, অ্যাভোকাডো, লেটুস আর অলিভস, আর একটু কাজু বাদাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবারে ঘুমোতে যাব। হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি টিউসডে। কেমন আছো তোমরা সবাই? আর আজকে দিনটাকে একটু অন্যরকমভাবে শুরু করলাম। দিন নয়, বিকেলটা, অফিসের পরে চা খেতে খেতে, গান শুনতে শুনতে। গান মাঝে মধ্যে আমি রান্না করতে করতে শুনি, কিন্তু সেটা ভিডিও করা হয় না। এক টুকরো মোমেন্ট ভিডিও করে রাখলাম, ভালো লাগে বেশ। মাঝে মধ্যে গান শুনতে শুনতে কাজ করতেও ভালো লাগে। তো আমি এখন চা খাচ্ছিলাম আর ভাবছিলাম কি রান্না বান্না হবে। তো আজকে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করতে বসিয়েছি, ভাবছি ছোলার ডাল দিয়ে রুটি করব। পুর সহজে রুটিটা হয়, পরোটা না রুটি, তো সেটা করব আজকে। আর একটু আগে আমি অ্যাকচুয়ালি বেরিয়ে গিয়েছিলাম চিনির স্কুলে, একটা কাজ ছিল। আর একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে আমাদের এখানের যে ওনার্স অ্যাসোসিয়েশন আছে, সেখানে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে। আমরা এই ফেন্সিংটা করব বলছিলাম। পেছনে যে ডেকটা আছে, ডেকটা বাদ দিয়েও পেছনে অনেকটা জায়গা আছে, যেখানে আমি আগের বছর গার্ডেনিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু হরিণে এসে ম্যাক্সিমাম জিনিসপত্র খেয়ে দিয়ে চলে গেছে। তো ভেবেছি যে এই বছর একটু ফেন্সিং দেব। তো সেই জন্য অ্যাপ্লিকেশন দিতে হয় এখানে, এটা অ্যাপ্রুভ হলে তারপরে আমরা ফেন্সিং করতে পারবো। তো সেটা দিতে গেছিলাম। তো এইসব কাজ করে তারপরে আমি ফিরে চা খাচ্ছি, রিল্যাক্স করছি গান শুনতে শুনতে, আর ভাবছি কি করা যায়। আর কাজটাই কি আমাদের, ভাবা যে কি রান্না করা যায়, কি করা যায়। তো লাঞ্চটা আমার যেটা হচ্ছে, এই যে নববর্ষর যে সেলিব্রেশনটা হলো, আমাদের পিকনিকটা হলো অ্যাকচুয়ালি, সেই পিকনিকে অনেক খাবার টুকটাক বেঁচে ছিল। তো সবাই অল্প অল্প করে নিয়ে
মোটামুটি মানে সবাই অল্প অল্প করে নিয়েছে রাত্রেবেলার জন্য। তো সেটা এতটাই হয়েছে যে একদিনে শেষ করা যাবে না। তো প্রত্যেকটা লাঞ্চ টাইমে আমি কি করছি, সেগুলোকে অল্প অল্প করে শেষ করছি। আগামীকাল মাছ খেয়েছিলাম, আজকে চিংড়ি মাছ খেলাম, তো এরকমভাবে শেষ করছি। আরও একদিন সময় লাগবে, কালকের দিনটা লাঞ্চটা করলেই হোপফুলি শেষ হয়ে যাবে। তো যাই হোক, কিন্তু ডিনারটা একটু ভাবছি, কারণ চিনি যেহেতু ডিনারটা আমাদের সাথে করে, সেই জন্য একসাথে খাওয়ার পরিকল্পনা করছি চিনি আর আমরা, যাতে ফ্রেশ জিনিসটা খাওয়া যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দিনটাকে শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আজকে না এই সামনের বাগানটাতে একটুখানি মাটি দেবো, আর বাকি সানফ্লাওয়ার সিডগুলো যেগুলো আছে সেগুলো আর কি পুঁতবো। তো সেই জন্য সব ইন্তজাম করছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, চিনি ওরা এখনও ফেরেনি। বাগানের কাজ কমপ্লিট করে আসলাম একটুখানি বাগানের জিনিসপত্রই কিনতে, দেখি কি কি পাই। গার্ডেনিংয়ের জিনিসপত্র কেনা হয়ে গেছে। এসেই চিনির খুব খিদে পেয়ে গেছিলো, তাই না মাম্মা? তাই ওর জন্য ডাল দিয়ে রুটি করেছি, হালকা ওর জন্য তেল দিয়েছি। হ্যাঁ বাবা, ইউ নো পিয়ানো, প্লে ইট, উই ওয়ান্ট টু লিসন। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। তোর জন্য এই খুব খিদে পেয়েছে গো আমার ছোনা বাবা তার। এই যে ফুল গাছটা এনেছিলাম কালকে, এটার জন্য এই বড় পটটা কিনেছি, বেশ বড় এটা। তো এটাতে পটিং মিক্সটার আমার শেষ হয়ে গেছিলো, সেটা দেবো এখানে, অ্যান্ড তারপরে এটাকে প্ল্যান্ট করব। দেখাচ্ছি কি কি করলাম। এই যে এই জায়গাটায় পেবেলসগুলো লাগালাম, এই পেবেলসগুলো আজকে নিয়ে এসেছি। তো এটা একটা পাথওয়ে, আমাদের দেখতেও সুন্দর লাগছে, মানে অ্যাটলিস্ট আমার চোখে তো ভালোই লাগছে। আর এইটাকে পুরো একটা এই বড় পটটায় ভালো করে লাগালাম, পুরো দুটো পটিং মিক্স লাগলো। বিশাল বড় প্রজেক্ট এটা ছিল। যাই হোক, চলো এবারে স্নান টান করে ফ্রেশ হব। আজকে এই জায়গাটাতে কিছু ওয়াইল্ড ফ্লাওয়ার্স আর সানফ্লাওয়ার দুটো বীজ লাগিয়েছি। আর এখানটাতে তো দেখতে পাচ্ছ এগুলো সব টবের জিনিসপত্র আমার। ছোট্ট ফ্রন্ট ইয়ার্ড, তাহলে অল্প স্বল্প করেই সব কাজকর্ম করতে হবে। ব্যাকইয়ার্ডটা যতদিন না ফেন্সিং হচ্ছে ততদিন, এই বছর তো আমি কিছু করতে পারছি না। আগের বছর সমস্ত জিনিস আমার হরিণে খেয়ে দিয়েছে, তাহলে এই বছর আমি আর কিছু লাগাবো না যতক্ষণ না ফেন্সিংটা হচ্ছে। তো ফেন্সিংয়ের অ্যাপ্রুভাল যতদিনে পাচ্ছি তারপরে ফেন্সিং হবে। তো চলো ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করব। এই যে এখানে ডালের পুরটা করেছি, নুন হলুদ দিয়ে একটু মশলা দিয়ে এরকম মন্ড করে করে পরোটাগুলোকে গোল করে মুড়বো, মুড়ে বেলে ওটাকে হালকা করে তেলেও ভাজতে পারি বা রুটির মতোও করা যেতে পারে। তো আজকে আমাদের এটাই ডিনার করে নিয়ে এগুলো। আজকে বাইরে সানসেটটা ব্যাপক লাগছে, একদম জ্বলন্ত সূর্য। আর সানসেট হওয়ার সাথে সাথে আমাদের ডিনারও রেডি। দাঁড়াও লাইটটা জ্বালি। আজকে আমাদের ডিনারে আছে ডালের পরোটা, ছোলার ডালের পরোটা, আর এইখানে আছে রায়তা, আর এই যে অ্যাসপারাগাস ভাজা। হয়েছে ঠিকঠাক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন একটুখানি বাইরে এসেছি। আজকে ওয়েদার রাত্রিবেলাতেও এত ভালো। কটা বাজে ভুলে গেছি, 8:15-20 বাজে। প্রচণ্ড খিদে পেয়েছিল, এতটা গার্ডেনিং করেছি, এত বস্তা তুলে সমস্ত কিছু এনেছি, তো খুব খিদে পেয়ে গিয়েছিলো। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে এই পাশটা। এবারে রেস্ট নেব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল খুব শীঘ্রই। টাটা।